আসসালামু আলাইকুম। এইসার ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা রিয়েল এস্টেট একটা ল্যান্ড প্রজেক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। তো ডিজাইনটা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দুইটা সফটওয়্যার মাধ্যমেই, দুইটা সফটওয়্যার ব্যবহার করে আমি ডিজাইনটা তৈরি করব। তো এই ডিজাইনটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমাদের যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা তৈরি করার জন্য কিছু ইমেজ প্রয়োজন। তো আমি ইমেজগুলা এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো এই ইমেজগুলো আমি কালেক্ট করেছি ইমেজ বাজার থেকে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভালো ভালো ইমেজ কালেক্ট করতে পারেন। তো আমি এই ইমেজগুলো দিয়েই আমি পোস্টার ডিজাইন করব। আর এখানে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল রেখেছি আমি। এই ফাইলের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করার জন্য যাবতীয় যত ইনফরমেশনের দরকার পড়বে সেগুলো আমি একটা জায়গায় রেখেছি। তো আমাদের প্রথমে এই ইমেজগুলোকে আমরা পিএনজি করে নিব। ফটোশপের মাধ্যমে এই ইমেজগুলো আমরা পিএনজি করব। তো ইমেজগুলো পিএনজি করার জন্য আমি এখানে ফটোশপে সবগুলো ইমেজ নিয়ে আসবো। তো আমি একটা একটা করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ফটোশপে নিয়ে আসতেছি। তো এখন আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজের যে মানুষের যে ছবিটা আছে, এই মানুষের ছবিটা শুধু রাখবো পিএনজি করে, আর বাকি অংশ ফালিয়ে দেবো। তো আমরা এইখানে এটা পিএনজি করে নিতেছি। পেন টুলের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করে পিএনজি করে নেব। তো আমাদের ইমেজটা ভালোভাবে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ইন্টার দেব এবং এখান থেকে আমরা একটা ফেদার দিয়ে নেব ইমেজটায়। তো কন্ট্রোল শিফট F6 প্রেস করে এখানে আমরা এক ফেদার দিয়ে নেব এবং কন্ট্রোল যে দিলে কিন্তু আমাদের এই ইমেজটা আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ইমেজটা আমাদের আলাদা হয়ে গেছে। এটাকে আমরা পিএনজি ফাইলে সেভ করব। তো আমরা ইমেজটাকে এই পর্যন্ত রেখে এটা একটু সাইজটা কমে নিতেছি পাশ থেকে। ওকে, এখন এটাকে আমরা পিএনজি আকারে আমরা সেভ করব। তো কন্ট্রোল শিফট এস দিলে কিন্তু আমাদের সেভের অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা পিএনজি ফাইল সেভ করে নেব। তো আমাদের একটা ইমেজ পিএনজি করা শেষ। আমাদের যে এখন আরেকটা ইমেজ আছে, ল্যান্ডের ছবি আছে এখানে, এই ছবিটাকেও আমরা পিএনজি করব। তো পিএনজি করার জন্য আমরা সেম উপায়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসতেছি এবং এটাকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওই আগের ছবিটা যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওইভাবে করব না, আমরা এইটুকু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এবং এইটুকাকে আমরা অন্যভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে ম্যাজিক টুলটা দেখতে পারি যে এখান থেকে সিলেক্ট হয় কিনা। ম্যাজিক টুলটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি ভালো পর্যায়ে সিলেক্ট হয়েছে। এখন আমরা এখান থেকে লেসো টুলটা ইউজ করে এটাকে আরও আনসিলেক্ট করবো, এই অংশটাকে। ওকে, আনসিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে আপনার চলে যাবো সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ডে যাব, এক্সপান্ড। ওকে, এখন আমরা কন্ট্রোল শিফট F6 প্রেস করে আমরা একটা ফেদার দিয়ে নিব। তো এক দিয়ে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে আলাদা করে নিতেছি। এটাকে আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করব এবং কন্ট্রোল জি প্রেস করে আলাদা করে নেব। ওকে, এখন আমাদেরকে এই অংশটাকে আমরা মাস্কিং করে নিব। এখান থেকে আমরা মাস্কিং করে নিয়ে এখান থেকে আমরা ব্রাশ টুল দিয়ে এই অংশটাকে একটু স্মুথ করে নেব। ঠিক আছে, ওটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, এখন আমরা এটাকে পিএনজি ফাইলে সেভ করব। তো কন্ট্রোল শিফট এস এবং এখান থেকে আমরা পিএনজি ফাইলটা সিলেক্ট করে জাস্ট সেভ করে দেব। তো
হয়ে গেছে। আমাদের এই লাইনটার ছবিটাও পিএনজি করা শেষ। এখন আমাদেরকে আরেকটা ছবি আছে, এখানে সাইনবোর্ডের একটা ছবি আছে, এটাকেও আমরা পিএনজি করে নেব। তো এটাকে আমরা ফটোশপে নিয়ে আসছি এবং এটা পেন টুল দিয়ে আমরা ভালোভাবে সিলেক্ট করে পিএনজি করে নেব। ওকে, কন্ট্রোল এন্টার এবং কন্ট্রোল জে, এটাকে আমরা মাস্কিং করে নেব। মাস্কিং করে নিচে একটু স্মুথ করে নিব, ব্রাশটা ছোট করে নিতেছি। এখান থেকে আমরা ওকে, এটাকে আমরা কন্ট্রোল শিফট এস এবং কন্ট্রোল সেভ কপি এবং এখান থেকে আমরা পিএনজি করে নেব। তো আমাদের সবগুলো ইমেজ পিএনজি করা শেষ, আমাদের এই ফটোশপের কাজও শেষ। এখন আমরা যতটুকু কাজ করবো সেটা করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো এটাকে আমরা ডিলিট করে নিতেছি এবং এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যতগুলো কন্টেন্টের প্রয়োজন সেগুলো আমরা এখানে রেখেছি আগে থেকেই। তো এখন আমরা কন্ট্রোল এন অথবা এখান থেকে ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট তৈরি করব, যার সাইজ হবে 1080 বাই 1080 পিক্সেল। তো এখান থেকে আমরা 1080 করে নিতেছি, 1080 এবং এখানে আমরা 1080 এবং এখান থেকে কালার মোডটা নিব RGB। এরপর ক্রিয়েট ডকুমেন্ট। তো আমাদের ডকুমেন্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের ডকুমেন্টের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী আমাদের আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাব এবং এখান থেকে সেম টু সেম এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল নিতেছি এবং এখান থেকে স্টকটা করে দেবো আমরা 0। এখন আমাদেরকে একটা সেফটি মার্জিন তৈরি করতে হবে। তো সেফটি মার্জিনটা তৈরি করব আমাদের লেখা বসানোর জন্য, লেখা যেন অ্যালাইন বরাবর থাকে সেই জন্য আমরা একটা সেফটি মার্জিন তৈরি করব। সেজন্য আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এবং এখান থেকে আমরা -40 পিক্সেল একটা সেফটি মার্জিন রাখতে পারি। তো ওকে, রাইট ক্লিক করে মেক গাইড করে দেব। এখন আমাদের যেন এই রেক্ট্যাঙ্গেলটা নড়াচড়া না করে সেজন্য আমরা কন্ট্রোল 2 দিয়ে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা লক করে দিব, এখন আর নড়াচড়া করবে না। তো একে একে এখন আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসবো, যে ইনফরমেশনগুলো আমাদের এই সোশ্যাল মিডিয়া তৈরি করার জন্য ব্যবহৃত হবে। তো আমি এখান থেকে প্রথমে ইমেজগুলো নিয়ে আসতেছি। তো আমাদের যে 3টা পিএনজি করে নিলাম এই 3টা ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমাদের একটা একটা করে সেটিং করতে হবে। তো আমি যেটা লক করছিলাম এটা আমরা আনলক করে নিই, কন্ট্রোল অল্টার 2 দিলে আমাদের আনলক হয়ে যাবে এবং এটাকে আমরা একটা কালার প্রেস করব। সাদা কালারটাকে আমরা এই যে আকাশের কালার আছে এই কালারটা আমরা রাখবো। তো এখান থেকে সিলেক্ট করে আইড্রপার টুলটা সিলেক্ট করবো এবং এই কালারটা এখানে প্রেস করে দেবো। তো আমরা এই কালারটা রাখতে পারি এবং এটাকে আমরা ছোট করে নিব আরো। ওকে, এবং এই যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডটাকে আমরা এখানে অন্য এক জায়গায় নিচে চলে গেছে, এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট দিলে উপরে চলে আসবে। এটাকে আমরা এখানে রাখতে পারি আর একটু ছোট করে নেই, এখানে রাখতে পারি আমিন সিটি। এখন আমাদের যে মানুষের যে ছবিটা আছে ছবিটা আমরা এক জায়গায় রাখবো। এখান থেকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ এবং আর একটু ছোট করে নেব। তো এখানে রাখতে পারি। ওকে, এখানে রাখছি। এখন আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা নিয়ে আসবো। তো এখানে আছে আমাদের বাড়ি বানানোর স্বপ্ন সত্যি হবে আমি সিটি পূর্বাচলে, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এটাকে একটা সেটিং করতে হবে। তো আমরা এখানে 2টা লাইন করতে পারি। এখানে যে আমি সিটি পূর্বাচল এইটাকে আমরা একটা লাইন করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে আরেকটা পেস্ট করলাম, পেস্ট। ওকে, আমরা এখানে লেয়ারটা লক করে নিব, কন্ট্রোল
টু। ওকে, এখন আমাদেরকে এখানে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, এই অন্য ফন্ট ইউজ করব আমরা। তো এখানে আমাদের এখানে আমরা ফন্ট অন্য একটি ফন্ট ইউজ করব, মধ্যে বাড়ি বানানোর স্বপ্ন। এখান থেকে আমরা কোন ফন্টটা নিতে পারি, এই ফন্টটা নিতে পারি, এটাকে আরো বড় করে দিই। এবং আমি স্মৃতি পূর্বাচল, এটাকে আমরা একটা অন্য ফন্ট ইউজ করব। এখান থেকে আমরা অন্য একটি ফন্ট চুজ করব। এই ফন্টটা রাখতে পারি। ওকে, এবং এটাকে আমরা একটা শেপের ভিতরে রাখবো। তো এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব এবং এটার কালারটা আমরা দিব এখান থেকে অনেকটা কালার। তো আমাদের লোগোটার যে কালার আছে, লোগোটা নিয়ে আসতেছি। লোগোর কালারটা আমি শেপটা রাখবো। তো রাইট ওভার দিয়ে আমরা কালারটা প্রেস করে দিতেছি এবং এই লেখাটাকে আমরা ব্রিং টু ফন্ট করে নিয়ে উপরে নিয়ে নেব। ওকে, কালারটা দেবো সাদা, একটু ছোটো করে নিতে পারি এবং কোনাগুলো ধরে রাউন্ড করে দেব। ওকে, এখন আমাদের যে আরেক লেখা আছে, যে প্রজেক্ট দেখে এখন আপনার পছন্দের পর বুকিং দিন, এই লেখাটা নিয়ে আসবো এবং এই লেখাটাকে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমাদের এটাকেও আমরা দুইটা লাইন করব, পছন্দের প্লট বুকিং দিন। এই বুকিং দিনটা আমরা আলাদা একটা নিচে লাইন রাখবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, নিচে আমরা পেস্ট করে দেবো কন্ট্রোল পি দিয়ে। তো এই পছন্দের প্লট বুকিং দিন, এই লেখাটা এখানে থাকবে এবং এই লেখাটা নিচে থাকবে। তো এই লেখাটাকে আমরা আবার দুইটা লাইন করতে পারি, বুকিংটাকে আলাদা করে নিলাম, দিনটাকে আলাদা। এখন যে আমাদের ফন্ট আছে, ফন্টটা বুকিংয়ের ফন্টটা আমরা একটা ফন্ট ইউজ করব। এই ফন্টটা থাকবে এবং এটাকে আরেকটা ছোট করে নিতে পারি, এটাকে আমরা একটু বোল্ড, সেমি বোল্ড। ওকে, তো এটাকে একটা শেপের ভিতরে রাখবো। এখান থেকে আমি একটা শেপ তৈরি করে নিতেছি এবং শেপের কালারটা দিব রেড কালার, রাউন্ড করে নেব। বুকিং লেখাটাকে আমরা এখান থেকে ব্রিং টু ফন্ট এবং উপরে নিয়ে এসে এটা কালারটা আমরা করে দেব হোয়াইট কালার এবং আরেকটা শেপ নিতে পারি এই দিন কথাটা রাখার জন্য। এই দুইটা সিলেক্ট করে আমরা রাউন্ড করে নেব এবং এই দুইটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নেব এবং এটাকে এখানে রেখে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। ওকে, কন্ট্রোল দিকে গ্রুপ করে নিতেছি, আর একটু বড় করে নিতে পারি। সবগুলোকে ধরে আমরা অ্যালাইন করে নেব, অ্যালাইন টু আউটপুট এবং অ্যালাইন। আর একটু বড় করে নিতে পারি। ওকে, আমাদের লেখাগুলো বসানো শেষ। এখন আরো লেখা আছে মনে হয়, এই লেখাগুলো প্লট সাইজগুলো আমরা দিয়ে দিব এখন। তো এখান থেকে আমরা প্লট সাইজগুলো আমরা একটা শেপের ভিতরে রাখতে পারি। তো এখানে আমরা একটা শেপ তৈরি করি এবং শেপের কালারটা আমরা এই কালারটা রাখতে পারি এবং রাউন্ড করে দেব। এখানে আমরা লিখবো প্লট সাইজ, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে নিলাম। প্লট সাইজটা হোয়াইট করে দেব
এবং এটাকে আমরা সেমি বোল্ড রাখতে পারি। এবং আমাদের আরও শেপ তৈরি করবো এই সাইজগুলো দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা স্টক দিয়ে নিব এবং রাউন্ড করে দিব। এটাকে আমরা অফ করে রাখতে পারি, শুধু স্টক কালারটা থাকবে। এবং কপি করে নেব একটা, এখানে 4টা প্লট সাইজ আছে, সেজন্য আমরা 4টা কপি করে নেব। ওকে, এখন আমরা এগুলো কপি করে এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং 10 কাটা। ওকে, হয়ে গেছে, এটাকে ডিলিট। এবং এগুলো একটু বোল্ড করে নিতে পারি, সেমি বোল্ড। ঠিক আছে, অ্যালাইন করে নিই। তো হয়ে গেছে। এখন আমাদের যে লোগোটা আছে এই লোগোটা সেটিং করতে হবে। তো লোগোটা আমরা সেটিং করার জন্য এখানে একটা শেপ তৈরি করব প্রথমে। তো আমি এখানে একটা শেপ তৈরি করে নিতেছি। শেপের কালারটা দিব হোয়াইট কালার এবং রাউন্ড করে নেব। এগুলো আর একটু উপরে দিতে পারি। ওকে, এখন আমরা এখানে লোগোটা রাখবো। নিচে চলে গেছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এখানে রাখতে পারি লোগোটা। লোগোটা রাখার জন্য আমরা আরেকটা শেপ তৈরি করব। তো লোগোর যে সাইজ আছে, তো সাইজ অনুযায়ী সেটা তৈরি করব। তো এখান থেকে আমরা লোগোটা সিলেক্ট করে চলে যাব অবজেক্টে, পাথ, অফসেট পাথ। এখান থেকে আমরা আরেকটা শেপ তৈরি করে নেব। তো আমি 10 রাখতে পারি। ওকে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিতেছি এবং এটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে নিতেছি। এখন কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করব এবং সবগুলোকে আমরা করে নিব এবং কালার দিব হোয়াইট কালার। তো এই যে গ্যাপগুলো আছে এগুলো আমরা পূরণ করে দিব। এখান থেকে আরেকটা শেপ নিব হোয়াইট কালারের এবং দুইটা শেপ সিলেক্ট করে আবার সবগুলোকে এক করে দিব। এখন আমাদের কন্ট্রোল অল্টার 3 দিলে আমাদের আনহাইড হয়ে যাবে এবং এটা নিচে চলে গেছে। আমাদের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসবো। এই শেপটা এবং এই শেপটাকে আমরা একটি শেপে পরিণত করে দেবো। হয়ে গেছে। একটা শ্যাডো ইউজ করতে পারি। এই শ্যাডোটা দেওয়ার জন্য আমাদের এই শেপের মধ্যে শ্যাডোটা দেওয়ার জন্য আমরা চলে যাবো ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইলিশ এবং ড্রপ শ্যাডো। প্রিভিউ ইমেজটা অন করলে আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে 0 করে দেবো, এখানেও আমরা 0 এবং ব্লোয়ার আমরা এখান থেকে কমিয়ে দিব, 2 নিতে পারি। ওকে, এখন আমাদের যে ফোন নাম্বার আছে বিস্তারিত জানতে কল করো, এইটাকে আমরা কপি করে নিয়ে আসবো এখানে এবং এখানে পেস্ট করে দেবো। বিস্তারিত জানতে কল করুন এই লেখাটাকে আমরা ছোট করে নিব এবং এই লেখাটাকে আমরা বড় করে নিব এবং এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, সেমি বোল্ড রাখতে পারি এবং এটাকে আমরা রেড কালার করে দেব। এখানে একটা কলের আইকন আছে, আইকনটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমরা নিয়ে আসলাম। এখানে এটা রাখতে পারি, এখানে এটা। ওকে, ঠিক আছে, এটাকে আর একটু ছোট করে নিতে পারি, এটাকেও আর একটু ছোট করে নিতে পারি। এখন আমাদের আরেকটা লেখা আছে, একটা স্লোগান আছে, স্লোগানটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এখানে আমরা এটা স্লোগানটা রাখবো, তো একটু ছোট করে নিতে পারি এবং
এটাকে আমরা দেখি অন্য কোনো ফন্ট। এই ফন্টটা রাখতে পারি। তো এখানে একটা শেপ দিয়ে দিতে পারি আমরা। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল চলে যাব এবং উপরে একটা শেপ দিব। এখানে আমরা ফিল কালারটা অফ করে দিব এবং স্টক কালারকে দিব এক। কালারটা আমরা এই কালার রাখতে পারি। তো আমাদের মোটামুটি কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টটা রেডি। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারছেন। যদি আপনাদের এই সোশ্যাল মিডিয়া পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।